চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অত্যন্ত সহজ উপায়ে এবং ঘরে থাকা কয়েকটি জিনিস দিয়েই যেটা বানানো হয়ে যাবে এবং এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই গরমের দিনেও। লাউ পাতা দিয়ে আমি একটা রেসিপি করব। তার জন্য আমি বেশ কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি, মানে গোটা শাকটা থেকে আমি এরকম বেছে বেছে পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো অন্য একটা তরকারি করার জন্য রেখে দিয়েছি। আর এই যে ঠিক এইভাবে কিন্তু লাউ পাতার পেছন দিকে একটা আঁশ থাকে, এতটা করে আঁশ থাকে, সেই আঁশগুলো কিন্তু অবশ্যই ঠিক এইভাবে ছাড়িয়ে নেবেন, নালে কিন্তু এই আঁশগুলো কখনোই সেদ্ধ হয় না। এগুলো রান্না করার পরেও এরকমভাবে সুতো সুতো মতন মুখে লাগবে। লাউ পাতাটাকে পেছন করে এরকম শিরার মাথাটাকে ধরে আর ঠিক এইভাবে টেনে দিলেই কিন্তু এই আঁশগুলো সমস্ত বেরিয়ে যাবে। লাউ পাতাগুলো অত্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, যেটা হয়তো আমরা সকলেই জানি, তবুও আমি বলছি। শাক কিন্তু কোনো সময় মানে কাটার পরে ধোবেন না, আগে ধুয়ে নিয়ে ভালো মতন যতবার ইচ্ছে দুবার তিনবার ধোয়ার পরে তারপরে কিন্তু শাক কাটতে হয়। কারণ এই লাউ শাকে বিশেষ করে প্রচুর প্রচুর ভিটামিন বা প্রচুর উপকারিতা আছে, যেগুলো সমস্ত কাটার পরে ধুলে একেবারেই নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এবার আসি আসল রান্নাতে। এবার এই ধুয়ে কুচিয়ে নিয়েছি, এবার আমি গ্যাস অন করে নিলাম আর একটা কড়াই বসালাম। ননস্টিকে করছি আমি। আর এখানে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আন্দাজ মতন। সর্ষের তেলেই এই রান্নাটা করলে তবে ভালো হবে কিন্তু খেতে, কারণ এই ধরনের চটপটা রান্না সর্ষের তেলেই ভালো হয়। আর দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো তেলের ওপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটা কাঁচা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, একটু দিলাম কালো জিরে। ঝালটা নিজেদের প্রয়োজন মতন ঝালটা দেবেন আপনারা, আমি খুবই কম ঝাল দিয়েছি। এবার ফোড়নের গন্ধ উঠলে আমি এবার লাউ পাতাটা কুচো করে কেটে রেখেছিলাম যে, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে। এবারে আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম আর দিলাম হলুদের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব, নুন হলুদটা যাতে লাউ পাতার মধ্যে থেকে যায়, ঢুকে যায়। চাপা দিয়ে দেবো অবশ্যই, কেননা লাউ পাতা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে পাতাটাকে একেবারেই সেদ্ধ করে দেবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, বেশ ভাজা ভাজা করে নেব, যাতে বেশ সবগুলোই, রসুনটাও কাঁচা লঙ্কাটাও শাকটাও সবই বেশ ভাজা ভাজা হয়ে যায়। খুন্তি দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিলে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এবার তুলে নেব। ঠান্ডা হয়ে গেছে, তুলে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়ে তবে একটা মিক্সিং জারে একটু গ্রাইন্ড করে নেব। একেবারেই বলতে গেলে একেবারে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। ওই কড়াটাতেই আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, 1-2 চামচ মতন দিয়ে তেলটা গরম হলে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, ভীষণ সহজে হয়ে যাবে। আর একটা শুকনো লঙ্কা আমি দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তেলের মধ্যে একটু ঝালটা মানে ঢুকে যাবে, তারপরে আমি শুকনো লঙ্কাটাকে তুলে নেব। এবার যে মিক্সিতে যেটা পেস্ট করে নিলাম, মিহি পেস্ট, সেইটা এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা পাতাটাকেও পেস্ট করে নিতে পারেন আগে রসুন সহযোগে, কিন্তু যদি ভেজে নেন পাতাগুলোকে তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে আমার মনে হয়। সেই কারণেই আমি আগে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে পেস্ট করে তারপরে আবারও কড়াই তেল দিয়ে কালো জিরে দিয়ে নেড়ে নিচ্ছি। এতে কিন্তু স্বাদটা খুবই বাড়ে। আর একটু মিষ্টির জন্য একটু সামান্য গুড় দিলাম, গুড়ের গুঁড়ো,
আপনারা কিন্তু চাইলে একেবারেই যদি ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু সম্পূর্ণটা ঝালেই বেশি করে লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা, মিষ্টিটা নাও দিতে পারেন। আমি একটু মিষ্টি দিলাম। আর এই ধরনের নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে কি হয়, একটু ব্যালেন্সটাও হয় নুনের। হয়ে গেল আমার সম্পূর্ণ রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার ও কমেন্ট করবেন।